ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, কি খবর আছে আপনার কাছে? আর নিশি একটু বলে রাখি যে এটি কিন্তু বলা যায় যে তফসিল ঘোষণার পরপরই এই যে মনোনয়ন বেচা কেনার যে বিষয়টি সেটির শুরু হয়েছে এবং বলা যায় যে রোববার থেকে এটি মোটামুটি সবাই আসছেন এখানে এবং প্রতিটা জেলাতেই কিন্তু জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় যেটি আছে সেখানে কিন্তু এইভাবে মনোনয়ন মানুষ তুলছেন এবং এরপরে জমা দেওয়া হবে, তারপর বাছাই হবে। তো এই যে প্রক্রিয়া সেটি আসলে শুরু হয়েছে বলা যায় এবং এই প্রক্রিয়াটি 29 ডিসেম্বর পর্যন্ত চলবে। আর একটু বিষয় বলে রাখি যে এ পর্যন্ত গতকালকেও 9 জন নিয়েছেন এবং আজকে আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত 2 জন প্রার্থীর মনোনয়ন নেওয়া হয়েছে। তার মধ্যে একজন প্রার্থী ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সেখানে সানজিদা ইসলাম তুলির পক্ষে তার ভাই রিমন ইসলাম তিনি এসেছিলেন এবং তিনি তার পক্ষে মনোনয়ন ফর্ম তুলেছেন। আরেকজন আমরা দেখেছি ইসলামী আন্দোলনের প্রার্থী, তিনি ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং এই প্রার্থী তিনি যেটি বলেছেন যে অন্য যিনি ছিলেন সবার সাথে আসলে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে শরীফ ওসমান হাদির ঘটনার পরপর কিন্তু এই যে নির্বাচনী পরিবেশ নিয়ে এক ধরনের উদ্বেগ, এক ধরনের উৎকণ্ঠা তাদের মধ্যে বিরাজ করছে। যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে এবং নির্বাচন কমিশন এর মধ্যে উদ্যোগ নিয়েছে যাতে সব প্রার্থী তাদের নিরাপত্তার স্বার্থে যে পুলিশ পাহারা বলেন কিংবা বৈধ অস্ত্র সেটি যেন তারা রাখতে পারেন। তো সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। তারপরে এই যে উদ্বেগ, এই উৎকণ্ঠা সেটি কিন্তু রয়েই গেছে পরিবেশ নিয়ে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়ন বিক্রি এবং জমা দেয়া এই যে বিষয়টি সেটির যে ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু প্রার্থীরা সন্তুষ্ট, সেটি আমাদেরকে জানিয়েছেন। নিশি, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে প্রার্থীরা, সেখানকার খবর জানাচ্ছিলেন শামীমা সুলতানা।